আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি পর্ব। শুধুমাত্র ময়দা দিয়ে আজকে বানাবো খাস্তা রসালো ইউনিক একটি স্ন্যাক, যা মুখে দিলেই মিলিয়ে যাবে। বাসায় একবার বানালে বারবার আবদার আসবে বানিয়ে দেবার জন্য। বানাতে একদমই সময় লাগে না, বানানোর সাথে সাথে শেষ হয়ে যায়। ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। তাছাড়া মেহমান আপ্যায়নে ইউনিক এই রসালো স্ন্যাক্সটি রাখতে পারেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নিই আজকের রেসিপিটি। একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা, স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচ ঘি। ঘিটা দিলে স্ন্যাক্সটার ফ্লেভারটা ভালো আসবে। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে রান্নার রেগুলার তেলটা ব্যবহার করতে পারবেন। ময়দার সঙ্গে ঘিটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ময়দার সঙ্গে ঘিটা আমার খুব সুন্দরভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে। আর এইভাবে মুঠো হলে বুঝে নিতে হবে তেল বা ঘি সুন্দরভাবে মিক্স করা হয়েছে। এখন নর্মাল পানি একটু একটু করে দিয়ে একটা ডো বানিয়ে নেব। ডোটা খুব বেশি শক্তও হবে না, আবার খুব বেশি নরমও হবে না। ডোটা আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এর ফাঁকে আমি সেরাটা বানিয়ে নেব। একটা প্যানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি, 1 কাপ চিনি, ফ্লেভারের জন্য 2টা সাদা এলাচ। সেরাটা আমি একতারে সেরা বানাবো। সেরাটাকে আমি 3 থেকে 4 মিনিট জাল করে নেব। 3 মিনিট পরে সেরাটা ঘন হয়ে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি। সেরাটা একতারের হয়ে গেছে। এবারে এর মধ্যে 1 স্লাইস লেবু চিপে দিয়ে দিচ্ছি, যাতে করে সেরাটা জমে না যায়। এখন চুলার হিটটা অফ করে চুলা থেকে নামিয়ে নেব সেরাটা। ডোটা রেস্টে রাখার জন্য কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। ডোটাকে আমি আরেকবার ভালোভাবে ময়ান দিয়ে নিচ্ছি। ডোটাকে আমি 3 ভাগে লেচি কেটে নিয়েছি। 1 ভাগ লেচি নিয়ে এখন একটা পাতলা রুটি বেলে নেব। বোর্ডের ওপরে আমি কর্নফ্লাওয়ার ছিটিয়ে নিচ্ছি। আর রুটি বেলে নেবার পুরো কাজটা কর্নফ্লাওয়ার দিয়েই করতে হবে। কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নেবার ফলে খুব পাতলা করে বেলে নেওয়া যাবে, ছিঁড়ে যাবে না, আর স্ন্যাক্সগুলো খুব মুচমুচে হবে। রুটিটা আমার একেবারে পাতলাভাবে বেলে নেওয়া হয়ে গেছে। আর কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নেবার ফলে কতটা পাতলা নিশ্চয় দেখে বুঝতে পাচ্ছেন। বেলে নেবার রুটির ওপরে আমি আরও একবার কর্নফ্লাওয়ার এভাবে মাখিয়ে নিচ্ছি। এখন পরোটা যেভাবে আমরা ভাঁজ করি ঠিক সেইভাবে আমি ভাঁজ করে নিচ্ছি। আবারও ওপরে আমি এইভাবে কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি। পরোটার মতো ভাঁজ দেবার পরে আমি আবারও রুটিটাকে বেলে নেব। এবারে রুটিটা খুব বেশি পাতলা করে বেলে নেব না, আবার খুব বেশি মোটাও করে বেলবো না, একটু মিডিয়াম পুরুত্ব রেখে বেলে নেব। আমার রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে। এবারে একটা ফ্লাওয়ার ডিজাইনের কাটার দিয়ে কেটে নিচ্ছি। একটি রুটি থেকে 5টা কেটে নিয়েছি। কাটার দিয়ে কেটে নেবার পরে অবশিষ্টগুলো রেখে দিচ্ছি। এগুলো দিয়ে আবারও বানিয়ে নেব। দেখে বোঝার সুবিধার্থে আমি আরেকটা রুটি সেমভাবে বেলে নিচ্ছি। রুটি পাতলাভাবে বেলে নেওয়া হয়ে গেছে। ওপরে কর্নফ্লাওয়ার মাখিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ার দেবার একটাই কারণ হলো খুব সুন্দরভাবে লেয়ারগুলো বোঝা যাবে, একটার সঙ্গে আরেকটা লেগে যাবে না। সেমভাবে আমি পরোটা বানিয়ে নিয়েছি। এখন পরোটাকে বেলে নেব। সেমভাবে কাটার দিয়েও কেটে নিচ্ছি। বেশ অনেকগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। ছোট্ট একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 চা চামচ ময়দা। সামান্য একটু পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি, এটা আঠার কাজ করবে।
এইটার ঘনত্বটা ঠিক এইরকম হবে। অল্প একটু আঠা নিয়ে ফুলের মাঝ বরাবর লাগিয়ে দিচ্ছি। এরপরে ওপরে আর একটা ফুল দিয়ে দিচ্ছি। ওপরে আবারও মাঝখানে ময়দার আঠা লাগিয়ে দিচ্ছি। আবারও আরেকটি ময়দার ফুল লাগিয়ে দিয়ে এইভাবে চেপে দিচ্ছি, যাতে একটার সাথে আরেকটা খুব ভালোভাবে লেগে যায় আর ভাজার সময় খুলে না আসে। বোঝার সুবিধার্থে আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। সবগুলো স্ন্যাক্স আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এগুলো ভাজার জন্য চলে এসেছি চুলায়। চুলায় আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম হতে দিয়েছিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। একে একে স্ন্যাক্সগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। হাই মিডিয়াম হিটে রেখে হালকা গোল্ডেন কালার করে উল্টে পাল্টে এগুলোকে এখন ভেজে নেব। দেখতেই পাচ্ছেন স্ন্যাক্সগুলো কত সুন্দরভাবে ফুলে গেছে আর সাইড থেকে লেয়ারগুলো খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। স্ন্যাক্সগুলোতে হালকা গোল্ডেন কালার চলে এসেছে। এখন তেল ঝরিয়ে আমি উঠিয়ে নিচ্ছি। সেমভাবে আমি আরেক ব্যাচও ভেজে নেব। সবগুলো স্ন্যাক্স আমার ভেজে নেওয়া হয়ে গেছে, তেল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি। সেরাটা কিন্তু আমার পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেছে, লেবু দেবার কারণে সেরাটা জমে যায়নি। ভাজা কিছু স্ন্যাক্স আমি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। এখন ওপর দিক দিয়ে দিয়ে দিচ্ছি চিনির সেরা। সেরাতে ডুবিয়ে রাখার কোনো প্রয়োজন নাই, ওপর দিক দিয়ে এভাবে দিলে অনেক মজা লাগবে। হালকা হালকা লবণ, হালকা হালকা মিষ্টি, দুই রকমই স্বাদ পাওয়া যাবে। আবারও ওপর দিক দিয়ে কিছু স্ন্যাক্স দিয়ে আমি চিনির সেরাটা দিয়ে কিছু বাদাম কুচি দিয়ে সার্ভ করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় দেখাচ্ছে। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। কথায় আছে না, যে জিনিসটা দেখতে ভালো লাগে সেটা কিন্তু খেতেও মজা লাগে। আসলেই অনেক মজা হয়েছিল। বাসায় একবার হলো বানিয়ে খাবেন, মেহমান আপ্যায়নও রাখতে পারেন রেসিপিটি। আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা খাস্তা হয়েছে, একদম মুখে দিলেই মিলিয়ে যাবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সুন্দর একটি কমেন্ট করে জানাবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। কিপ ওয়াচিং নীলুফাস রেসিপি অ্যান্ড ব্লগ। আল্লাহ হাফেজ।